হরে কৃষ্ণ। গীতার ৪র্থ অধ্যায়ে শ্লোক নম্বর ৭ বলছে, যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভাবী যুগে যুগে। আজ রামনবমী। শ্রী রামচন্দ্রের এই আবির্ভাবের ছোট্ট কয়েকটি কথা একটু সংক্ষেপে বলছি। ভগবান এখানে গীতাতে বলেছেন, যখনই ধর্মের অধঃপতন শুরু হয়, অধর্মের বিস্তার হয়, ভগবান কোনো না কোনোভাবে অবতীর্ণ হন আমাদের মানুষ রূপে। তার বড় প্রমাণ আমরা মহাপ্রভুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এখানে আমি সেই সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করি। ভগবানের ভাগবতমে আমরা দেখতে পাচ্ছি যে 22 অবতার ভগবান রয়েছে। তার মধ্যে 18তম হচ্ছে ভগবানের রাম অবতার রূপে আমাদের এই ধরাধামে আসেন। আমি একটু সংক্ষেপে প্রথম থেকে বিভিন্ন অবতারের যে ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ হিসেবে যে এখানে অবতীর্ণ হয়েছিলেন তার কয়েকটা বলছি। প্রথম হচ্ছে কুমার অবতার, দ্বিতীয় শুকর অবতার, তৃতীয় নারদ অবতার, চতুর্থ নর নারায়ণ অবতার, পঞ্চম কপিলদেব সাংখ্য দর্শন প্রণেতা যিনি, দত্তাত্রেয় অবতার, যজ্ঞ অবতার, ঋষভ অবতার, পৃথু অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী অবতার, মোহিনী অবতার, 14 হচ্ছে নৃসিংহদেব অবতার, 15তম হচ্ছে বামন অবতার, 16তম হচ্ছে ভৃগুপতি পরশুরাম অবতার, 17তম হচ্ছে ব্যাসদেব অবতার, 18তম হচ্ছে রাম অবতার, 19 হচ্ছে বলরাম অবতার, 20 হচ্ছে কৃষ্ণ অবতার, 21 হচ্ছে বুদ্ধ অবতার, 22 হচ্ছে কল্কি অবতার, আরও পরবর্তী দুটো রয়েছে। তো এইখানে আমি এই 18তম যে রাম অবতারের আবির্ভাব হওয়ার আমি এই সংক্ষেপে বিষয়টা বলছি। এখানে ভাগবতমের প্রথম অধ্যায় অর্থাৎ ভাগবতমের সংক্ষেপে যেখানে একটা বলা হচ্ছে সেগুলো আমি একটু আবির্ভাব একটু বলছি। বলছে, নরদেবাত্ম মাপন্ন সুরকার্যচিকর শিয়া সমুদ্র নিগ্রহাদিনী চক্রে বীর্যান্নত পরমাম। অষ্টাদশ অবতারের ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন দেবতাদের অভীষ্ট সিদ্ধির জন্য। তিনি সেতুবন্ধন তথা রাবণ বধ আদি কার্য সম্পাদন করে তার অলৌকিক শক্তি প্রদর্শন করেছিলেন। এর আরও ডিটেলস আমরা পরবর্তী অধ্যায়গুলোতে পাই। এখানে ভাগবতের প্রথম স্কন্ধেতে সমস্ত কিছু অর্থাৎ ভাগবতমের পুরো লীলার কিছু কিছু পার্ট এখানে তুলে দেওয়া হয়েছে। তো এখানে সংক্ষেপে বলছি, পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র এই ধরাধামে প্রকট হয়েছিলেন। তিনি ব্রহ্মাণ্ডের নিয়ম শৃঙ্খলা রক্ষার অধিকর্তা, বিভিন্ন দেব দেবীর প্রসন্নতা উৎপাদনকারী বহু অলৌকিক লীলা সম্পাদন করেছিলেন। কখনো কখনো রাবণ, হিরণ্যকশিপু আদি ভগবৎ বিদ্বেষী রাক্ষস এবং দৈত্যরা জড় বিজ্ঞানের প্রগতির মাধ্যমে প্রভূত জাগতিক উন্নতি সাধন করে অত্যন্ত প্রসিদ্ধ হয় এবং পরমেশ্বর ভগবানের আধিপত্যকে অবজ্ঞা করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, জড় উপায়ের দ্বারা অন্যান্য গ্রহে যাওয়ার প্রচেষ্টা প্রতিষ্ঠিত নিয়মের বিরুদ্ধাচরণ, বিভিন্ন গ্রহের পৃথক পৃথক অবস্থা রয়েছে এবং ভগবানের নিয়ম অনুসারে বিভিন্ন বর্ণের জীব বিভিন্ন প্রয়োজন সম্পাদন করার জন্য সেখানে রয়েছে। কিন্তু অতি ক্ষুদ্র জড়জাগতিক সাফল্যের গর্বে গর্বিত হয়ে ভগবৎ বিমুখ জড়বাদীরা কখনো কখনো ভগবানের অস্তিত্ব অস্বীকার করে। এটা হচ্ছে এই যে আমরা বলছি জড় ম্যাটেরিয়ালিস্টিক লাইফে যে আমরা যা বাস করছি, মানে অস্বীকার করি ভগবানের সৃষ্টিটিকে। তো এগুলোকে অনেকটা যদি ফলো করি, এই প্রভুপাদের তাৎপর্য খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। এই ডিটেলস আরও পরবর্তী অধ্যায়গুলো রয়েছে। রাবণ ছিলেন তাদের অন্যতম একজন, এবং যে রাবণ হচ্ছে ঠিক এই মানে সৃষ্টিকে সেই মানে আমি শ্রেষ্ঠ, আমি একদম শ্রেষ্ঠই জীব, আমার থেকে উপরে কেউ নেই। এই পরবর্তীতে দেখতে পাই যে রাবণ মানে স্বর্গেরও সমস্ত অধিপতি হতে চেয়েছিলেন, যার ফলে তিনি স্বর্গে যাওয়ারও সিঁড়ি তৈরি করেছিলেন। বলছে রাবণ ছিল তাদের একজন এবং
যোগ্যতার কথা বিবেচনা না করে সকলে স্বর্গে যাওয়ার জন্য জড় উপায়ে একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল। সে সরাসরি স্বর্গে যাওয়ার এমন একটি সিঁড়ি তৈরি করতে চেয়েছিল যাতে মানুষ পুণ্য কর্ম না করেই স্বর্গে চলে যেতে পারে। সে ভগবানের নিয়মের বিরুদ্ধাচরণ করে আরও অনেক কিছু করতে চেয়েছিল। সে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের ঈশ্বরত্ব অস্বীকার করেছিল এবং তার পত্নী সীতাদেবীকে অপহরণ করেছিল। শ্রী রামচন্দ্র দেবতাদের প্রার্থনা অনুসারে এই রাক্ষসকে দণ্ডদান করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি রাবণের এই বিরুদ্ধাচরণ উপযুক্ত শাস্তি দিয়েছিলেন, যা বিস্তারিতভাবে রামায়ণে বর্ণিত হয়েছে। শ্রী রামচন্দ্র যেহেতু ছিলেন পরমেশ্বর ভগবান, তাই তিনি নানা রকম অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন, যা রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসেরা কখনো সম্পাদন করতে পারেন না। এই যে বলছে এখানে রাবণের মতো উন্নত জড় মানে জড় মানসিকতা যা, তারা রামকে সেভাবে চিনতে পারে না, যার জন্য মহাপ্রভুকেও আমরা অনেকেই অনেক পরীক্ষা দিতে হয়েছিল। মানে মহাপুর যে চৈতন্য চরিতামৃতের ক্ষেত্রে আমরা দেখি মানে বিভিন্ন জায়গায় তার এক শ্রেণীর ব্রাহ্মণ পণ্ডিতরা তো তাকে ওনাকে মেনে নিতেই পারেননি। দেখুন, ভগবান তো আমাদের এই মানব রূপে আমাদের হৃদয়েই বাস করেন। ভগবানের পরমাত্মার অংশই তো আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছে। তা সত্ত্বেও আমরা সেটাকে অস্বীকার করি। তারপরে বলছে, যা রাবণের মতো জড় বিষয়ে উন্নত রাক্ষসীরা কখনো সম্পাদন করতে পারে না। শ্রী রামচন্দ্র ভাসমান শিলার দ্বারা ভারত মহাসাগরের বুকে এক সেতু নির্মাণ করেছিলেন। আধুনিক বৈজ্ঞানিকরা বস্তুর ভারীনতা সম্বন্ধে নানা গবেষণা করছে, কিন্তু কখনো কখনো অবস্থাতেই ভারীনতা সম্ভব নয়। এই যে রামচন্দ্রের যে সেতু নির্মাণে আমরা দেখেছি ওই মানে ওই পাথরগুলো, কিছুদিন আগে একটা সমীক্ষা দেখছিলাম যে মানে তারা মানে ইমাজিন করতে পারছিল না যে কী করে সম্ভব ওই সময় দাঁড়িয়ে। আমরা বর্তমানে বিভিন্ন যে সিস্টেমেটিক ইলেকট্রনিক সিস্টেমেটিক, অর্থাৎ বুলডোজার বা এরকম এরকম দিয়ে ভারী বস্তুগুলোকে আমরা ট্রান্সফার করি, মানে রিপ্লেস করি এখান থেকে, কিন্তু ওইখানে দাঁড়িয়ে কী করে এগুলো সম্ভব হয়েছে, এগুলো ভাবলে অকল্পনীয়। যাই হোক, অ্যাকচুয়ালি ভগবান, এটা পূর্ণ বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি, নাহলে ভগবান উপলব্ধি বা ভক্তিটা আসা সম্ভব নয়। কিন্তু বলছে কখনো কখনো কোনো অবস্থাতে ভারীনতা সম্ভব নয়, কিন্তু ভগবান তার সৃষ্টি সর্বত্র বিরাট বিরাট সমগ্র গ্রহগুলিকে ভারীন করে মহাশূন্যে ভাসিয়ে রেখেছেন। তিনি এই পৃথিবীতে পাথরকে ভারীন করে উদ্বেলিত মহাসাগরের বুকে স্তম্ভহীন প্রস্তর সেতু নির্মাণ করেছিলেন। সেটি হচ্ছে ভগবানের শক্তির প্রকাশ। যে এই ভগবান যে আসেন আমাদের কাছে, ভগবান তার শক্তির প্রকাশ এইগুলোর মাধ্যমে বোঝানো যায়। একটা এখানে বলছে সবেদ ধাতু পদবিং পরস্য দুরন্ত বীর্যস্য রথাঙ্গ পানে জো মায়া সংহত হয় অনুবৃত্তা ভজত তৎপাদ সরজ গমন। এটা হচ্ছে শ্লোক নম্বর 39-এ বলছে শ্রীকৃষ্ণ যারা দুরন্ত বীর্য রথ চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অনুকূলভাবে অহেতুকী এবং অপ্রতিহতা সেবাপরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। বলছে এই ভাগবতমে এই মানে যে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী যে সরস্বতী নদীর তীরে ওনাকে যে ভাগবতীয় জ্ঞান দিচ্ছিলেন, যে ওনার মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও যখন উনি পূর্ণ জ্ঞান সঞ্চারিত করতে পারলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছ থেকে, তখন ওনার মৃত্যু ভয়টা চলে গিয়েছিল। তো এই সেই ভাগবতম, যে ভাগবতমে আমরা দৃষ্টান্ত, ভগবানের দৃষ্টান্ত পূর্ণাঙ্গভাবে আমরা খুঁজে পাই। এবং অবশ্য এখান থেকে ভাগবতমের এই দৃষ্টান্ত নিতে হলে আমাদের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, যার এই 38 নম্বর শ্লোকে এখানে পরিষ্কার সেইটাই বলে দিয়েছে। যারা দুরন্ত বীর্য রথ চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অনুকূলভাবে অহেতুকী এবং অপ্রতিহতা সেবাপরায়ণ, তারাই কেবল জগতের সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারেন। আমাদের কোনো কিছুই যে এই যে জগতের যে সৃষ্টি চিরসত্য, অর্থাৎ সনাতন চিরসত্য, যে সূর্যকে আমরা অস্বীকার করতে পারি না, পৃথিবীকে আকাশকে অস্বীকার করতে পারি না। তো আজ কি ভগবান শ্রী রামচন্দ্রের এই দিব্য আবির্ভাবের এই মহিমা জানতে হলে তার একটি ছোট্ট লীলা কিছু মনে এলো। ভগবান শ্রী রামচন্দ্র যখন বনে বসে যাচ্ছেন, যে নদীটি কিবটের দ্বারা, যে মাঝি ছিলেন কিবট, সেখানে একটা লীলা ছিল। কিবটের দ্বারা যখন নদীর ওপারে চলে গেলেন, প্রথমেই এক আশ্রমে পৌঁছেছিলেন। আশ্রমের ঋষির নাম
আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমার একটু ভুলে যাই। যার জন্য আমি বিভিন্ন গ্রন্থে নিয়ে আমি চেষ্টা করি সেগুলো সামনে তুলে ধরার। আমি ওইভাবে মনে অতটা রাখতে পারি না। যাই হোক, ভগবান গুরুদেব যেভাবে যেটুকু বলানোর চেষ্টা করছেন সেটুকু আমি বলার চেষ্টা করি বা একটু সবার সঙ্গে শেয়ার করি। কেন আমার মনে হয় মানুষ জন্ম তো অন্তত একটা পেয়েছি, এরপরে কী জন্ম পাবো কোনো আমাদের ঠিক নেই সেটা। তো এই জন্মে ভগবানের এই উপলব্ধি যদি একটু সবার সঙ্গে শেয়ার না করতে পারি, আমার মনে হয় পুরো জন্মটাই বৃথা। যে উপলব্ধি, যে ভাব ভগবানের, যে নিয়ত লীলার যে চেতনা আমরা করতে পারি বা যে চেতনা চেষ্টা চলে, চেতনা বোঝার ভগবানের মানে চেতনার দ্বারা ভগবান লীলার, সেগুলো একটু সবার সঙ্গে আমার মনে হয় আমরা তো প্রত্যেকেই পরমাত্মার অংশ সবার মধ্যে বিরাজ করে, একটু শেয়ার করি। এই কারণেই এই রেকর্ডিংটা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমি। যাই হোক, ভুল ত্রুটি হলে মাফ করবেন, এটা অনুরোধ সবাইকে বলছি। আমি সেভাবে কিছুই জানি না। তো ওই লীলাটা ছোট্ট মনে পড়ে, যখন শ্রী রামচন্দ্র ওই নদীটা পার হয়ে একটা আশ্রমে উঠেছিলেন এবং সেই আশ্রমে ওই এক ঋষি ছিলেন, ওনাকে বলেছিলেন যে হে মহান ঋষি, আপনাকে একটা কথা বলবো। মানে ওনাকে রামচন্দ্রদেরকে পরিচর্যা করেছিলেন ওই সময়, যে আমি যে এই পথে এলাম, আপনারা অনুরোধ করে, মানে যদি সম্ভব হয় এই পথে একটি কাঁটাও যেন পড়ে না থাকে। বলে, না প্রভু, কেন কথা বলছেন, আপনি তো চলে এসছেন। আপনি বলছেন না, দেখো এই পথ ধরে আমি জানি আমার ভাই ভরত আসবে আমাকে খুঁজতে, এই পথ ধরেই খুঁজতে আসবে। কিন্তু এই পথে যদি এই কাঁটা বা এই নুড়ি কাকড় এগুলো ওর পায়ে মানে গেঁথে থাকে না, তাহলে ও বুঝতে পারবে যে ভগবান আমার দাদা কত কষ্ট করে মানে এই পথ ধরে অতিক্রম করেছেন। যে ও যদি বুঝতে না পারে যে আমার দাদা এত কষ্ট করে বনবাসের শুরুতে এরকম কষ্ট করেছে এবং আরও পরবর্তী 14টা বছর কীভাবে কষ্ট করবে। তো এই ছোট্ট একটা ব্যাপার ওনাকে বলেছিলেন। তো উনি ঋষি মানে দণ্ডবাদ প্রণাম করেছিলেন শ্রী রামচন্দ্রকে, যে প্রভু, আপনি আপনি এত মহান, মানে আপনি এত কষ্ট করে এই রাস্তা ধরে এসেছেন এবং আপনি পরবর্তীতে বলছেন যে এই রাস্তাটা যেন পরিষ্কার থাকে। কেন আপনি জানেন আপনার ভাই ভরত সে আসবে আপনার খোঁজ করতে এবং আপনার কাছে আসবে। তো আসতে গিয়ে তার পায়ে যদি কাঁটার ফোটে বা এই নুড়ি কাকড় ফোটে, ও সে উপলব্ধি করতে পারবে যে আমার দাদা কী ঘরে কষ্ট করতো। তো মানে এই ছোট্ট ঘটনার মাধ্যমে আমি এটা বোঝাতে চাই যে দেখো, রামচন্দ্রের মতো মহান, যে ভগবানের যে ঐশ্বর্য বীর্যস্ব, যে সমগ্র রূপ রহস্য, যে এই দিব্য মানে দিব্য গুণ নিয়ে যে ভগবান আবির্ভূত হচ্ছেন, এগুলো এই দর্শনগুলোকে আমাদের ফলো করা উচিত। আজকে এই রামচন্দ্রের দিনে রামচন্দ্রের এই দর্শন, তার ত্যাগ, বৈরাগ্য, এগুলোকে ভাবা উচিত। উনি যখন প্রথম গৃহে এসেছিলেন, মানে 14 বছর পরে ফিরে, উনি সবার আগে ভরতের মাকে, তার বিমাতা মাকে প্রণাম করেছিলেন। কেন জানেন? যে তার জন্য তার এই এত শিক্ষা, এত কিছু জগৎকে জানতে পেরেছেন। সুতরাং আমাদের ভাবা উচিত রামচন্দ্রের এই আদর্শকে নেওয়া, তার ত্যাগকে, তার আজকে দেখুন ঘরে ঘরে ভাই ভাই হানাহানি, আমরা প্রতিবেশী হতে হানাহানি। কিন্তু রামচন্দ্রকে যদি মানতে হয়, আমরা আমাদের তার ত্যাগ বৈরাগ্যকে মানবো, তার আদর্শকে মানবো। মানুষ জন্ম তো একটা পেয়েছি, আমরা ছোট্ট স্বার্থের জন্য কেন আমরা ভগবানকে টেনে নিয়ে আসবো? ছোট্ট আমার ব্যক্তিগত স্বার্থের ক্ষেত্রে আমরা ভগবানকে ডাকবো না। শ্রীরামকে কিন্তু আমরা স্মরণ করবো প্রত্যেকে তার মহান দর্শনকে বোঝার জন্য। এই মানব জীবনটা যাতে আমাদের শৃঙ্খলা হয়, সেই দর্শনের জন্য আমরা আসুন। শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণকে আপনি মহাপ্রভু রূপে দেখতে পারেন, শ্রীকৃষ্ণকে হিসেবে দেখতে পারেন। আমার কাছে সব একই। শ্রীকৃষ্ণ যা, মহাপ্রভু তাই, শ্রী রামচন্দ্র যাই, শ্রী কপিলদেব যা, সব আমি শ্রীকৃষ্ণের মধ্যে আমি সব দেখি, রাধারানীর মধ্যে আমি সব দেখি। তো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। আমার ছোট্ট প্রয়াস এটুকুই বলার, যে আজকের দিন থেকে আমরা সবাই শপথ গ্রহণ করি, এই আদর্শকে মেনে নেওয়ার চেষ্টা করি। আমরা এই হানাহানি, প্রতিবেশীর প্রতি, এই মানব জন্ম একটাই পেয়েছি, তো সেই জন্মটাকে আমাদের সফল করতে হবে। মানুষের মধ্যে ভালোবাসা, ভগবান মহাপ্রভু তো এসেছিলেন এই ভালোবাসা দিতে, প্রেম দিতে আমাদের প্রত্যেকের কাছে, যার ফলে এই হরিনাম
শ্রীহরির চরণে আমাদেরকে থাকি, নিজেদেরকে নিয়োজিত করি। আসুন না আমরা সবাই ব্যক্তিগত এই দেশ বিদ্বেষগুলো ভুলে গিয়ে প্রত্যেকে আমরা মানুষ সবার আগে এটা ভাবি। ব্যক্তিগত ছোট, ছোট স্বার্থের জন্য আমরা মানুষের মাঝে হানাহানি করছি এগুলো। খুব কষ্ট লাগে এগুলো যখন এগুলো দেখি বা মানে প্রত্যেকেই। আমরা মানে বিভিন্ন রাজনৈতিক স্বার্থের জন্য আমাদের ভগবানকে কেন্দ্র করে তুলে দিচ্ছি। এবার অনুরোধ আমার কাছে সবার কাছে অনুরোধ এগুলো আমরা ছেড়ে দিয়ে আমরা ভগবান ঈশ্বরের সান্নিধ্যে সবাই মিলে হই। দিনের শেষে তো আমরা সবাই ওই একই জায়গায় ফিরে যেতে হবে। পরমাত্মার অংশের সঙ্গেই আমাদের এই অংশ মেলানোরই আমাদের দিনের শেষে কাজ। তো সেটা নিয়ে আমাদের যদি আমাদের সেই মানে আমরা আমাদের যেকোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। আজকে আছি কালকে কী হবে আমরা জানি না। কালকে সূর্যটা আমার জন্য নাও উঠতে পারে। অর্থাৎ যেটুকু সময় থাকি আমরা ঈশ্বরের সান্নিধ্যে ভগবানের আইনে আমরা সবাই চলার মানে চেষ্টা করি। নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজ তো থাকবে। যে স্তরে রয়েছে প্রত্যেকের কাজ থাকবে। কিন্তু আমরা সবার শেষে দিনের শেষে যেন আমরা মানুষ, এই মান এবং হুঁশটা নিয়ে আমরা চলতে পারি। এটা আমার আজকের এই শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথিতে এইটুকু আমাদের আমার বলার প্রয়াস। এবং আমার মতে সবাই আসুন অন্তত একটা বেলা উপোস করে ভগবান শ্রী রামচন্দ্রের গ্রন্থ অধ্যয়ন করে আমরা দিনটা কাটাই। ঠিক আমরা জন্মাষ্টমী যেভাবে পালন করি, মহাপ্রভুর আবির্ভাব তিথি যেভাবে পালন করি উপোস করে, আজ দিনটা ওই একইভাবে আমরা পালন করি। ভগবান স্বয়ং আবির্ভাব হয়েছিলেন রাম অবতারে, এটা আমাদের বুঝতে হবে। তো সেইভাবে আসুন আমরা সবাই হাতে হাত মিলে শ্রী প্রভুর শরণাপন্ন থাকি। প্রভুর নামে একটু দিন অন্তত একটা বেলা আমরা উপোস করে তারপরে আহার করি। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মাফ করবেন। হরে কৃষ্ণ।